আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আপনাদের সাথে নতুন একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করব বলে সকাল সকাল ক্যামেরাটা অন করলাম। আজকে হচ্ছে 18 তারিখ। আজকে থেকে আবার পুরনো রুটিনে ফিরে যাচ্ছি 1 মাস পর। আজকে থেকে আইমানের স্কুল খোলা। সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে চলে এলাম। টুকিটাকি কিছু কাজ আমি অফ ক্যামেরায় সেরে ফেলেছি, আর কিছু কাজ ভাবলাম আপনাদের সাথে ক্যামেরাটা অন করে শেয়ার করি আর একটা ভিডিও শেয়ার করে ফেলি। 2-1 দিন ধরেই ভাবছিলাম ভিমবারটা যে বক্সে আছে সেই বক্সটা একটু চেঞ্জ করব। সেই বক্সটাতে ভিমবারটা একটু বেশি গলে যাচ্ছে, বেশি খরচ হচ্ছে, তো সেজন্য এই বক্সটা নিয়ে নিলাম। আর এই তো একটার মধ্যে স্ক্রাবার রেখেছি, মানে তারের মাজুনি, আর একটার মধ্যে স্ক্রাবার, আর একটার মধ্যে ভিমবার রেখে দিলাম। এখন আর বেশি পানি লাগবে না ভিমবারের মধ্যে, আর ভিমবারটাও গলবে কম, খরচ কম হবে। এরপরে আমি চুলা জ্বালিয়ে দিলাম, আর চুলা জ্বালিয়ে আইমানের জন্য হচ্ছে টিফিন রেডি করছি। আর আজকে টিফিনে দিচ্ছি হচ্ছে ওকে প্যানকেক, না এটা ঠিক, তবে প্যানকেকের যে প্যানটা আছে সেটার মধ্যে কিন্তু বানাচ্ছি। এটা একটু ঝাল করে ময়দা দিয়েছি 1 কাপ, 2টা ডিম দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি দিয়েছি, আর হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি। দিয়ে প্যানকেকের যে প্যানটা আছে সেটার মধ্যে এভাবে কিউট কিউট করে আজকের টিফিনটা দেওয়ার চেষ্টা করছি। টিফিনটা যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু বাচ্চারা অনেক উৎফুল্ল হয়ে খায়ও। অনেক সময় দেখা যায় টিফিন অনেক মজা হয়েছে, দেখতে ভালো হয়নি, তো টিফিন পুরাটাই বাসায় ফেরত চলে আসে। তো সেজন্য একটু কিউট করে তৈরি করারই চেষ্টা করি। আর এদিক থেকে আমি এক চুলায় চা বসিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে হিমুর চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এই তো আইমানের টিফিনটা রেডি করে নিচ্ছি। ওর যেহেতু 2বার টিফিন টাইম, একবার 10টার দিকে আর একবার স্কুল ছুটি হওয়ার পর টিফিন করে তারপরে কোচিং করে আর কি, তো সেজন্য একটু বেশি করে দিয়ে দিলাম। আর এই তো 1 মাস পর পুরনো রুটিনে আমরা ফিরে এলাম। সকাল সকাল উঠে আইমান হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছে আর স্কুল ড্রেস পরে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে। ওকে হচ্ছে রুটির মধ্যে নসিলা লাগিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন চলে যাচ্ছে বাপ বেটা মিলে স্কুলে। তো বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে আমি ঝটপট করে একটু রান্নাবান্না করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করবে, মানে উপরে যে পানির ট্যাঙ্কি আছে, নিচে যে পানির ট্যাঙ্কি আছে, সেগুলো সব ক্লিন করা হবে। সেজন্য 10টার পরে আর পানি থাকবে না। একটু তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করার চেষ্টা করছি। এখানে আমি আয়ের মাছ ভেজে নিচ্ছি। আজকে আমি শসা দিয়ে আলু দিয়ে আয়ের মাছ দিয়ে রান্না করব। কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিলেন শসার তরকারি কিভাবে রান্না করি একটু যেন শেয়ার করি, তো সেজন্যই আজকের এই রেসিপিটা শেয়ার করা। এই তো প্রথমে আমি তেল আর পেঁয়াজ ভেজে নিলাম, হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি শসা দিয়ে দিলাম। শসাগুলো যে যার পছন্দ মতো সাইজ করে কিন্তু কাটতে পারবে, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। শসাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা আলু অ্যাড করছি। আলুটাকেও শসার সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো 3টা মশলা দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব সবজিটাকে। শসা আর আলুটাকে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব। তো মাছ ভাজার সময় যে মশলাটা দিয়ে মাছ আমি মেখেছিলাম সেই মশলার পানিটা আমি এখানে দিব। সেখানে আমার রসুনের পেস্ট আছে। মাছটা ভাজার সময় আমি সব সময় রসুন পেস্ট ইউজ করি, এতে করে মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু খুব একটা থাকে না, মানে মাছের যে একটা আষ্টে গন্ধ আর কি, সেটা খুব একটা থাকে না, সেজন্য আমি তখনই ইউজ করি। আর যে মশলাটা থাকে মাছটা ভেজে ফেলার পর সেটার মধ্যে অল্প পরিমাণ পানি মিক্সড করে এই তো পরে সবজিতে দিয়ে সবজিটাকে কষিয়ে নেই। শসার তরকারিটা কিন্তু রেসিপি শেয়ার করার মতো কোনো তরকারি না, তবে আমি যখনই শসা রান্না করি অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু কিভাবে শসার তরকারিটা রান্না করলে একটু দেখাবে, তো সেজন্যই আজকে আর কি শসা যেহেতু রান্না করছি মনে পড়লো আপুদের কথা আর রেসিপিটাও শেয়ার করে ফেললাম। সবজিটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আবারও একটু ঝোলের পানি আমি অ্যাড করে দিলাম। আর শসার তরকারিটা কিন্তু মাখা মাখা বা একদম শুকনা শুকনা ভালো লাগে না, একটু ঝোল টাইপেরই খেতে ভালো লাগে। আর মাছ বেশি করে দিয়ে শসা এভাবে ঝোল করে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছিলাম। এখন শসার তরকারিটা ঝোলের পানি অ্যাড করার পর ঝোলের পানিটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে এসে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি।
আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আমি আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু পানি থাকবে না, যত তাড়াতাড়ি সম্ভব অল্প কিছু আইটেমই আমি করার চেষ্টা করলাম, খুব বেশি ঝামেলায় আজকে আর গেলাম না। তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা দিচ্ছি আমি ফ্লেভারের জন্য। তো অনেক বেশি ইয়াম্মি হয় কিন্তু এভাবে শসা রান্না করলে। আপনারা যারা রেসিপিটা চেয়েছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো রান্নাবান্না তো অলমোস্ট করে ফেলেছিলাম। তো এখন আবার আমার ননদ এসেছে ওর বাচ্চাদেরকে নিয়ে, তো তাড়াহুড়া করে আবার মুরগি ভিজালাম, যেহেতু পানি থাকবে না, যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায়। তো এই তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটাও রান্না করে ফেলেছি, আর চিকেনটা একটু সস দিয়ে রান্না করেছি। বাচ্চারা একটু সস দিয়ে রান্না করলেই ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করে। আমি রান্না করতে করতে পানি অলরেডি চলে গিয়েছে। তো আমার দুইটা তরকারি হয়েছে, ভাত হয়েছে, আর এখানে একটা পাতিলে আমি একটু পানি জমিয়ে রাখতে পেরেছি হাত ধোয়ার জন্য। তো ঝটপট করে যতটুকু রান্না করতে পেরেছি তা দিয়ে আজকে দুপুরের খাবারটা আমরা সবাই খেয়ে নিয়েছি। আমার ননদ বলেও আসেনি, হঠাৎ করেই চলে এসেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভালোভাবেই দুপুরের খাওয়াটা সম্পূর্ণ হলো। আর আমার ননদ হচ্ছে চলেও যাচ্ছে। আমি একটু উপর থেকে ক্যামেরায় ক্যাপচার করছিলাম, নিচে আর যাওয়া হয়নি। ওর বাবা গিয়েছে হচ্ছে বিদায় দিতে, আর আইমান তো স্কুলেই, আইমান এখনও আসেনি। ওর বাবা হচ্ছে নিচে যখন যাচ্ছিল তখন হিমুকেও সাথে নিয়ে গিয়েছিল। তো হিমু আর ওর বাবা মিলে আমার ননদকে বিদায় দিয়ে দিল। এখন অনেক বাজে, 6টার মতো বাজে। আপনাদের সাথে আর পরে কিছুই ক্যামেরায় শেয়ার করা হয়নি। আইমান স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া করেছে, রেস্ট নিয়েছে, আমিও একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো অনেক দিন পর একটু শপিংয়ে এলাম। শপিং বলতে টুকিটাকি বাসার কিছু জিনিসপত্র কিনবো ঘর গোছানোর জন্য। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি বা কি কিনছি, মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে ফ্রিজের হ্যান্ডেলের কাভার দেখছিলাম, পছন্দ হলে ভাবছি নিব, কিন্তু একটাও পছন্দ হয়নি। কোনোটা পছন্দ হচ্ছে, সেটার আবার সাইজ একটু বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে ফ্রিজের হ্যান্ডেলের কাভার আর কিনা হলো না, একটা হ্যান্ড ওয়াশের জার কিনলাম, আপনাদেরকে বাসায় যেয়ে শেয়ার করব। এরপরে চলে এসেছি আমি আর্টিফিশিয়াল ফুলের দোকানে। তো এখানে এসে কয়েকটা পছন্দ করেছি আর কেনার চেষ্টা করছি আর কি। তো ভাইয়াটা পরিচিত, আগেও আমি এই দোকানে এসেছি। তো ভাইয়া বলছে যে আপু আপনার কাছ থেকে খুব বেশি দাম রাখবো না, যতটুকু কমানো যায় ততটুকু কমিয়ে রাখছি। এই যে গোলাপের স্টিকগুলো দেখা যাচ্ছে, এগুলো 130 টাকা করে চাচ্ছিল, পরে 3টা রেখেছে 350 টাকা। তো কিছু কম রেখেছে আর কি। তো এই টাইপের আর্টিফিশিয়াল ফুলের দোকানে গেলে কিন্তু দেখলে মন চায় সব কিছুই কিনে ফেলি। তো যাই হোক, যতটুকু প্রয়োজন ততটুকুই কিনছি, তবে আরও কিছু ফ্লাওয়ার কিনতে হবে আমার, আজকে আর একদিনে কিনলাম না। তো গোলাপের এই 3টা স্টিক কিনলাম, 350 টাকা নিল। আর আইমানের হাতে যে একটা আর্টিফিশিয়াল প্লান্ট ছিল সেটা 300 টাকা নিল। আর আমি একটা মানে একটু লতার মতো প্লান্ট নিতে চাচ্ছি, ওইটা ভাইয়াকে দেখাচ্ছিলাম। তো উনি বললো যে আপু এটা 350 টাকার নিচে রাখা যাবে না, 350 টাকা বিক্রি করলে নাকি ওনার 10 টাকা লাভ হবে। তো যাই হোক, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাই নিতে চাচ্ছি। এই তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো নিতে চাচ্ছি। এটার কিন্তু রিয়েল প্লান্ট আছে আমার বাসায়। তো আমি এটাকে যে জায়গাটার জন্য নিতে চাচ্ছি ওই জায়গায় আসলে রিয়েল প্লান্ট দিলে পানি দেওয়ার একটু সমস্যা হয়ে যায়, আর আলো বাতাস না লাগলে গাছগুলো আসলে ওইরকম সতেজও থাকে না, সেজন্যই এই আর্টিফিশিয়াল প্লান্টটা নেওয়ার চিন্তা করছি আর কি। তো যাই হোক, সব মিলিয়ে এই দোকান থেকে 3টা জিনিস নিলাম, আর এই 3টার প্রাইস এসেছে 1000 টাকা। আমি ভাইয়াকে দিয়ে দিলাম বিল টিল দিয়ে। এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। এখন আমরা চলে এসেছি রাজলক্ষ্মীতে, আর এখান থেকে হচ্ছে জুস কিনবো আর বাটার বোন কিনবো। এখানকার বাটার বোনটা অনেক বেশি মজার। তো এখান থেকে আমি 6টা বাটার বোন নিয়ে নিলাম, আর আরিয়ানা আইমান হচ্ছে জুস নিচ্ছে। আর এই দোকানে তো সবসময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা জুসের সাথে আর একটা জুস ফ্রি দেয়। তো 2 ফ্লেভারের 2টা জুস নেওয়া হলো, একটার সাথে একটা ফ্রি দিল, 4টা জুস নেওয়া হয়েছে মোট। তো আমরা এখন চলে এসেছি নিগার প্লাজায়, আমরা এখন লিফটে আছি। নিগার প্লাজায় বঙ্গবাজারে যাচ্ছি আমরা, লিফটের 3-এ মেবি। তো এই তো আমরা কিন্তু চলে এসেছি, আর এখান থেকে হচ্ছে আইমানের জন্য কিছু 4 কোয়ার্টার প্যান্ট কিনবো বাসায় পরার জন্য। আইমানের গ্রোথটা কিন্তু এখন খুব দ্রুত বাড়ছে, তার কাপড় চোপড় 2-3 মাস পরপরই চেঞ্জ করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে এখন সে তার বাবার গেঞ্জিই পরছে, এখন যে গেঞ্জিটা পরে আছে এটা তার বাবার, একটু বড় বড় মনে হয় কিন্তু তার কাছে নাকি এটাই পারফেক্ট মনে হয়।
একটু বড় টাইপের কাপড় পরতে সে এখন পছন্দ করছে। তো এই দোকানটা থেকেই সবসময় ওর প্যান্টগুলো নেওয়া হয়। তো এই 4 কোয়ার্টার প্যান্টগুলো নিচ্ছি। 3টা প্যান্ট নিলাম, 3টা প্যান্ট নিয়েছে 1000 টাকা। এই তো প্যান্টগুলো দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব। তো ঘরে পরার জন্য আরিয়ানার জন্য আর আমার জন্য স্যান্ডেল কিনতে হবে। তো আমি সেগুলোই খুঁজছিলাম। আমার পছন্দ হয়ে যাচ্ছে, যে দোকানে যাচ্ছি সে দোকানেই কিন্তু আমার মোটামুটি পছন্দ হয়ে যায়। কিন্তু আমার মেয়ের সারা মার্কেট ঘুরতে হবে। প্রথমে ঘুরবে, দেখবে, তারপরে সে পছন্দ করবে। তো যাই হোক, কি আর করা, ওদের পিছনে পিছনে আমিও ঘুরছি ক্যামেরা হাতে নিয়ে। তো আমি আবার ডাক দিলাম। এই যে জুতাটা দেখা যাচ্ছে, স্লিপারটা আমার খুব পছন্দ হয়েছে। একটা হচ্ছে ফিরোজা কালার, একটা হচ্ছে গোলাপি কালার। তো বললাম এখান থেকে নাও। বললো যে না, এত সুন্দর জুতা ঘরে পরা যাবে না। তো বললাম বাইরের জন্যই নাও। তো পরে কি বললো, কি ভাবলো জানি না, বললো যে না, নিব না। তো যাই হোক, ও যেহেতু পছন্দ করতে পারছে না, আমি এখান থেকে আমার জন্য ঘরে পরার স্যান্ডেল নিয়ে নিলাম। তারপরে ঘুরতে ঘুরতে আরেক দোকানে যে আমার এই ব্ল্যাক কালারের স্লিপারটা অনেক বেশি পছন্দ হয়েছে। একটু গোল্ডেন কালারের রিংয়ের মতো করা আছে, খুব সুন্দর না? আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার মেয়ের নাকি খ্যাত লাগছে, সে নিবে না এটা। তো যাই হোক, সে ঘুরতে ঘুরতে আরও এক দোকানে চলে এসেছে। আর এখন যে হোয়াইট কালারের জুতাটা পরে আছে সেটা তার পছন্দ হয়েছে। একবার বলছে পছন্দ হচ্ছে, আরেকবার বলছে যে কেমন যেন লাগে, কনফিউজড আর কি। তো আমি পরে বললাম যে গোল্ডেন কালারের এটা নাও, এটা দেখতে বেশি সুন্দর। পরে সে এটাই নিল। আর এই স্লিপারগুলো আগে কিনতাম 300 করে, এখন দেখি দাম বাড়িয়ে দিয়েছে। এগুলো হচ্ছে 400 টাকা, মানে এটা 400 টাকা দিয়ে কিনলাম। এরপরে বাসায় চলে এসেছি। বাসায় এসে অনেক কাজ করলাম, সেগুলো আর আপনাদের সাথে কিছুই শেয়ার করলাম না। তো এখন ভাবছি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্লান্ট নিয়ে এসেছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আর হ্যান্ড ওয়াশের জারটাও একটু দেখিয়ে দেই। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দেননি এখনও, প্লিজ আপনারা কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকেই প্রথম আমার এই লাইফস্টাইল ব্লগগুলি দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, প্লিজ আপনারা চাইলেই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই তো এই আর্টিফিশিয়াল প্লান্টটা নিয়ে এসেছি, আর হচ্ছে এই 3টা গোলাপ নিয়ে এসেছি। আপনাদেরকে তো আগেও দেখিয়েছি, তারপরে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আর ঝুলন্ত এই প্লান্ট নিয়ে এসেছি। আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের জার, এটা আমি কিনেছি লন্ডন প্লাজা থেকে, 800 টাকা নিয়েছে। ঠিক এরকমই একটু ছোটো সাইজের একটা ছিল আমার ওয়াশ বেসিনের কাছে আর কি, তো সেটা নষ্ট হয়ে যাওয়াতে আবার আনতে হয়েছে। তো হ্যান্ড ওয়াশের জারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু পরবর্তী দিনে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য। ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে মনে হচ্ছে একদম রিয়েল গোলাপ, তাজা গোলাপ, আবার একটু কলিও আছে, তাই না? আমার কাছে তো এরকমটাই মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমি আপনাদের সাথে বাসায় পরার কিছু কমফোর্টেবল ড্রেস দেখিয়ে দিচ্ছি, রিজনেবল প্রাইসের মধ্যে বাসায় পরার খুব সুন্দর কিছু ড্রেস। প্রথমে আমি যে ড্রেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে লোনের মধ্যে। লোনের চেয়ে আরাম কিন্তু কোনো ড্রেস হতে পারে না, অনেক বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে। এই যে এই দুইটাই কিন্তু লোনের 3 পিস, একটা হচ্ছে হালকা গোলাপি কালারের মধ্যে, আরেকটা হচ্ছে জলপাই কালারের মধ্যে। প্রথমে আমি গোলাপি কালারটা দিয়ে শুরু করছি। কালারটা কিন্তু অনেক বেশি নাইস। ভিডিওতে আপনারা কালারটা যেরকম দেখতে পাচ্ছেন, রিয়েলে কিন্তু ঠিক তেমনই কালারটা আসবে। আমার এই ক্যামেরা রেজুলেশন কিন্তু রিয়েলটাই আসে। এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা, হিউজ পরিমাণ কাপড় কিন্তু এই 3 পিসগুলিতে থাকে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। ব্যাক সাইডটাও কিন্তু খুব বেশি সুন্দর প্রিন্টের মধ্যে, আর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড়। লোনের এই 3 পিসগুলো যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে। ঢাকার ভিতরে হলে 80 টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে, আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে 150 টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে। প্যান্টের কাপড়টা কিন্তু 100% কটনের মধ্যে আছে। আর এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এই 3 পিসের ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। ওড়নাটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তো আপনাদেরকে ড্রেস দেখাতে গেলে প্রত্যেকটাই আমি বলি যে এটা আমি একটা বানাবো, ওইটা আমি একটা বানাবো, পরবর্তীতে আর যখন থাকে না তখন বানানোও হয় না, কিন্তু প্রত্যেকটাই কিন্তু চোখে লেগে যায়, ভালো লেগে যায়। এটার ওড়নাটা কিন্তু বিগ সাইজের মধ্যে আছে, এগুলো নামাজি ওড়না, খুব সুন্দর কিন্তু প্রিন্ট করা এই ওড়নাগুলি। লোনের সুন্দর এই 3 পিসটা পেতে হলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, আর এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন।
দামটা একটু আমি আবারও বলে দিচ্ছি, 1099 টাকা। এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না লোনের 3 পিস বা জমজম 3 পিস। আমি খুবই রিজনেবল প্রাইসে সীমিত লাভ রেখে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিই। প্রত্যেকটা ড্রেসই আমি খুব সীমিত লাভ করি। এটা হচ্ছে নেক্সট ওয়ান জলপাই কালারের ড্রেসটা, অনেক বেশি সুন্দরের মধ্যে। আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা। এই তো ফ্রন্ট সাইডটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা, লোনের উপরে ডিজিটাল প্রিন্ট করা এই ড্রেসগুলো। হিউজ পরিমাণ কাপড় আছে, কাপড়ের কোনো কমতি হবে না। খুব সুন্দর, যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন। এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড়, স্লিভসের কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া আছে। ড্রেসটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এবং নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জলপাই কালারের মধ্যে, 100% কটন কাপড়, খুব বেশি সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে কিন্তু এই 3 পিসগুলো। আর এটা হচ্ছে ওড়নাটা। আর এই ওড়নাটা আপনাদেরকে যখন খুলে দেখাচ্ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ইউনিক একটা ওড়না। দেখেন খুব সুন্দর না? সচরাচর কিন্তু এই ডিজাইনের ওড়না দেখাই যায় না। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই ওড়নাটা বা এই 3 পিসটা। জলপাই কালারের এই 3 পিসটা আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। স্ক্রিনে যে নাম্বারটা থাকছে এটাতেই হোয়াটসঅ্যাপ আছে। আপনারা অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন ইমো আছে কিনা। সরি, আমার ইমো নেই। হোয়াটসঅ্যাপে আমাকে কল দিলে বা মেসেজ দিলেই পাবেন। তো এই তো ওড়নাটা কিন্তু বিগ সাইজের মধ্যে। এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। আর অনেকেই আছেন আমার পেজের লিঙ্ক চান, তো আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা চাইলেই সেখান থেকে লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারবেন। কমেন্ট বক্সেও আমি পিন করে রাখবো। চলে যাচ্ছি নেক্সট ওয়ান ড্রেসে। এটা হচ্ছে জমজম কটন। জমজম কটনের প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে। এই ড্রেসগুলো যে শুধু আমরা বাসায় পরতে পারি তা কিন্তু না, এই ড্রেসগুলো পরে আমরা ইজিলি বাইরেও চলে যেতে পারি। আমরা যারা বাচ্চা কাচ্চা স্কুল থেকে বাসায় নিয়ে আসি বা বাইরে বাজার সদাই টুকিটাকি করতে বের হই, সেই সময়গুলিতে কিন্তু এই ড্রেসগুলো পরে ইজিলি যাওয়া যায়। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে হালকা গোলাপি কালারের মধ্যে। এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা, খুব বেশি সুন্দর কিন্তু প্রিন্টটা। নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড়। আর জমজম কটনের 3 পিসের কথা তো আমার কাপড়ের কোয়ালিটি সম্পর্কে যারা পরেন তাদেরকে বলতে হবে না, কারণ তারা জানেনই এটার কোয়ালিটি কতটা উন্নত। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা হচ্ছে হালকা গোলাপি কালারের মধ্যে, 100% কটন কাপড়। তো এটা খুলে দেখালাম না আপনাদেরকে ওইভাবে। ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা অনেক বেশি সুন্দর। আর আমার কাছে মনে হয় জমজম কটনের প্রত্যেকটা ড্রেসের ওড়নাই অনেক বেশি সুন্দর। আপনারা তো দেখেছিলেন আজকে আমার ননদ এসেছে, তো আমার ননদে কিন্তু 5টা জমজম কটন আজকে নিয়ে গেছে লোন সহ। যে 2টা লোন আপনাদেরকে দেখালাম সেই 2টাও নিয়েছে, আর এই ড্রেসটাও নিয়েছে, আরও 3টা জমজম নিয়েছে। তো এই তো এটার ওড়না হচ্ছে এটা, অনেক বেশি সুন্দরের মধ্যে এই ওড়নাটা, বিগ সাইজের মধ্যে আছে ওড়নাগুলি। আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্স করে ফেলবেন, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে। ঢাকার ভিতরে হলে 80 টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে, আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে 150 টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে। এই তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন চলে যাচ্ছি নেক্সট ওয়ান ড্রেসে। এটা একটু অরেঞ্জ টাইপের, গোলাপিও না আবার পুরা অরেঞ্জও না। এই তো এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালারের মধ্যে। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা, খুব সুন্দর প্রিন্ট করা আছে। নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড়, স্লিভসের কাপড়টা আলাদাই দেয়া আছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আর স্লিভসের কাপড়। এখন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা। প্যান্টের কাপড়টাও একটু অরেঞ্জি টাইপের, আর হচ্ছে 100% কটন কাপড়। ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, ওড়নাটাও বিগ সাইজের মধ্যে আছে, অনেক বেশি সুন্দর প্রিন্টের মধ্যে। যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলতে পারেন, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে।
অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু তোমার চ্যানেলেই হচ্ছে তুমি ড্রেসের ভিডিও দিবে, তাহলে আমাদের জন্য কিনতে সুবিধা হয়। সেজন্যই কিন্তু আমি আমার চ্যানেলটাতে একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যাদের কাছে ভালো লাগবে না তারা চাইলেই কিন্তু স্কিপ করে ভিডিওটি দেখতে পারবেন, কোনো সমস্যাই হবে না। কিন্তু প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আপনারা অনেকেই কমেন্ট করেন আমি কেন ড্রেসের বিজনেস করছি, কেন আমার ড্রেসের বিজনেস করা দরকার, আসলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই প্রশ্ন কি আপনারা করতে পারেন? আর এখানে তো আমি কোনো খারাপ কাজ করছি না বা আপনাদের সাথে কোনো খারাপ কিছু দেখাচ্ছিও না। আমি আমার বিজনেসটা করছি, সেটা যাদের সমস্যা হবে তারা প্লিজ ইগনোর করে যাবেন। অনেকেই খারাপ খারাপ কমেন্ট করেন। তো আসলে আমি মনে করি কোনো মেয়েরই ঘরে বসে থাকা উচিত না, নিজের স্বাবলম্বী হওয়া উচিত। যার যার জায়গা থেকে যেরকমটা করে কোনো খারাপ কাজ না করে যদি ভালো কিছু করে স্বাবলম্বী হওয়া যায় তাহলে সমস্যা কোন জায়গায়? আর আমার কাছে মনে হয় না আজকাল কোনো মেয়ে মানুষ মানে কোনো আপুরা ঘরে বেকার বসে থাকতে চায়। যার যার জায়গা থেকে যার যার কাজ নিয়ে সে অনেক বেশি ব্যস্ত। যারা এই কমেন্টগুলো করতে আসেন যে কেন আমি থ্রি পিসের ব্যবসা করছি বা কেন আমি এই বিজনেসটা করছি, তারা হয়তো শুধু আমাকেই দেখছেন, দুনিয়া সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। একটু চোখটা ঘুরিয়ে দেখবেন যে কেউ কিন্তু বসে নেই, সবাই ব্যস্ত। সবাই যার যেটা পারে, যে যেটা পারে সেটা নিয়েই কিন্তু ব্যস্ত আছে। সবাই নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছে, আর প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত আমি মনে করি স্বামী যত ভালোই থাকুক না কেন, স্বামী যত আদরই করুক না কেন, নিজের অবস্থানটাকে নিজে তৈরি করতে হবে। তো যেসব আপুরা নতুন নতুন ব্লগিং করছেন, অনেক আপুদের ভিডিওই সামনে আসে, খুব বেশি ভালো লাগে দেখলে যে কোনো আপুরাই বসে নেই, কেউ না কেউ কারোটা না কারোটা দেখে কিছু না কিছু করার চেষ্টা করছে। সত্যি আমি সবসময় মন থেকে আপনাদের জন্য দোয়া করি, সাপোর্ট করি নতুন আপুরা যারা আছেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ইউটিউবের কিছু রুলস আছে, সেই রুলসগুলো মেনে আপনারা ইউটিউবে কাজ করবেন, দেখবেন আপনাদের সফলতা ইনশাল্লাহ আসবে। ড্রেস দেখাতে দেখাতে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।